মুসা পয়গম্বর সময়টা ছিল রাত, ঘুটঘুটে অন্ধকার, অন্ধকার রজনীতে তিন দিক থেকে ফেরাউনের বাহিনী আসতেছে। মুসা নবীরে পাইলে একদম পিষে ফেলবে। ওই সময় সামনে গিয়ে দেখে সাগর। আল্লাহ তাআলা রাস্তা বানাইলো। মুসা পয়গম্বর সাগরের মাঝখান দিয়ে রাস্তা পার হইয়া সাগরের ওই পাশে যখন চলে গেল, সাগরের রাস্তা যেমন ছিল তেমনই আছে। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, ও আল্লাহ, সাগরের রাস্তাটা আপনি তাড়াতাড়ি পানি বানায় দেন। আল্লাহ বলে, না রে মুসা, না, আমি আল্লাহ এত তাড়াতাড়ি সাগরের রাস্তাটা পানি বানাইব না। বলে, কেন বানাইবেন না? বলে, যেই ফেরাউন তোমার বিরোধিতা করেছে, আজকে ফেরাউনের ফাইনাল দিন, আজকে ফেরাউন শেষ হবে, ধ্বংস হবে। এই রাস্তার মাঝখান দিয়ে যখন ফেরাউন ঢুকবে, আল্লাহ তাআলা যখন মাঝ বরাবর ফেরাউনের বাহিনী যাবে, ওই সময় আল্লাহ তাআলা বলবে, কুন হও ফায়াকুন, সাথে সাথে সাগরের পানি আবার পানি হয়ে যাবে, সাথে সাথে আবার সাগরের পানি আল্লাহ পানি বানায় দিবে। মুসা পয়গম্বর যখন সাগর পার হয়ে ওই পারে চলে গেলেন, এদিক দিয়ে ফেরাউন আসছে। আইসা দেখে মাশাআল্লাহ, তো গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, তো ভিআইপি রাস্তা। এই রাস্তা কোন গভর্নর বানাইলো, কে বানাইলো? ফেরাউন তো নিজে নিজে জানে, ফেরাউন তো নিজে নিজে জানে এই সাগরের মাঝখান দিয়ে রাস্তা আমি বানাইছি না। ফেরাউন জানে কি জানে না? ফেরাউন জানে এই সাগরের মাঝখান দিয়ে রাস্তা আমার দ্বারা সম্ভব না। অন্তত ফেরাউনের সমস্ত দলবল রাস্তার মধ্যে ঢুকলো, কিন্তু ফেরাউন রাস্তার মধ্যে ঢুকে না। আল্লাহ তাআলা বলে, হে মুসা, তুমি ওই পার চলে গেছো, ফেরাউনকে আমি আল্লাহ পানির মধ্যে চুবাইয়া মারবো। ফেরাউন আসছে, সমস্ত দলবল পানির মধ্যে, রাস্তা রাস্তা দিয়ে ফেরাউনের দলবল যখন ঢুকলো, ফেরাউন নামে না রাস্তার মধ্যে। এখন ফেরাউন বসা ছিল, ফেরাউন যে ঘোড়ার মধ্যে বসা ছিল, ঘোড়াটা ছিল একটা পুরুষ ঘোড়া, বেড়া ঘোড়া। পুরুষ ঘোড়ার মধ্যে ফেরাউন বসা। ফেরাউন যখন রাস্তার মধ্যে নামে না, আল্লাহ তাআলা ফেরাউনের পুরুষ ঘোড়ার সামনে একটা মহিলা ঘোড়া আল্লাহ পাঠাইয়া দিল। এবার মহিলা ঘোড়া যখন সামনে যায়, জবাব দেন, মহিলা ঘোড়ার সামনে গেলে পুরুষ ঘোড়া পিছনে যাবে কি যাবে না? আল্লাহ তাআলা বলেন, ও ফেরাউন, তোমাকে আমি আল্লাহ এই পানির মধ্যে চুবাইয়া মারবো, আমার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা একটা মহিলা ঘোড়া পাঠাইলো। ওই ঘোড়াটা যখন সাগরের মাঝখানে দৌড় দিল, ফেরাউন যেই ঘোড়ার উপর বসা ছিল, ওই ঘোড়াটাও সাগরের মাঝখানে চলে গেল। আল্লাহ তাআলা সাথে সাথে অর্ডার করলো, হে সাগরের পানি, আগে যেমন চিনে তুই তেমন হয়ে যা। আল্লাহর হুকুমের সাথে সাথে আবার সাগরের রাস্তা ভেঙে পানি হয়ে গেল। ফেরাউন সাগরের মাঝখানে চুবাইয়া পানি খাইতে খাইতে ধ্বংস হয়ে গেছে। কিন্তু ফেরাউনের লাশ আল্লাহ তাআলা এখনো সংরক্ষণ করে রেখেছে, কোনো মেডিসিন ছাড়াই। মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ, কায়রোর, মিশরের কায়রোর জাদুঘরে এখনো ফেরাউনের লাশ অক্ষত আছে, কোনো পচে নাই, গলেও নাই, কিছুই হয় নাই। ফেরাউনের লাশের মধ্যে কোনো মেডিসিন ছাড়াই আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছে। কেন সংরক্ষণ করেছে? আল্লাহ তাআলা বুঝাইতে চাইছে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর একাত্মবাদের সামনে যে ব্যক্তি আমি আল্লাহর সামনে খোদা দাবি করবে, তার পরিণতি এমনই হবে, আমি আল্লাহ তারে চুবাইয়া মারছি এবং কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন বানায় দিয়েছি। মানুষ যেন ফেরাউনকে দেখে শিক্ষা নিতে পারে। কিয়ামতের আগে যেন ফেরাউন মার্কা কোনো মানুষ যেন আল্লাহর সামনে খোদা দাবি না করতে পারে, আল্লাহর সামনে যেন খোদা দাবি না করতে পারে। এরপরে মুসা পয়গম্বর মনের মধ্যে খুশি লাগলো। খুশি লাগার পরে মুসা পয়গম্বর আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়েছিলেন এবং পরের দিন রোজা রেখেছিলেন। যেই দিন মুসা নবী রোজা রেখেছিলেন, ওই দিনটাই ছিল আশুরার 10ম দিন।